একটা ছোট গ্রাম, নাম বেলাদিঘি। রাত হলেই এখানকার মানুষ দরজা বন্ধ করে দেয়, কারণ এই গ্রামের এক পুরনো কালী মন্দিরে শোনা যায় মা নিজে রাত্রে আসেন, কিন্তু দেখা যায় না। ছোট এক ছেলেটা, নাম রোহন। সে গরিব কিন্তু ভক্তি প্রচুর, মা কালীকে খুব ভালোবাসে। রোহন মাটির প্রদীপ জ্বালাচ্ছে এবং ঠাকুর ঘরে বসে বলছে, মা, সবাই বলে তুমি ভয়ঙ্কর, কিন্তু আমি জানি তুমি আমার মায়ের মতো। রাতে হঠাৎ প্রবল ঝড় শুরু হয়। রোহনের মা অসুস্থ, ওষুধ আনার লোক নেই। রোহন বলে, মা কালী, তুমি যদি সত্যি থেকে থাকো তাহলে আমার মাকে বাঁচাও। তখন হঠাৎ জোরে হাওয়া বইতে থাকে, বাইরে জোরে বজ্রাঘাত পড়ে, মন্দিরের ভিতরে ক্রমাগত ঘণ্টা বাজতে থাকে, তারপর সব নিস্তব্ধ। হঠাৎ একটা মেয়ের সুমধুর কণ্ঠ ভেসে আসে, বাবা, ভয় পেও না, তোমার মায়ের জীবন তোমার বিশ্বাসে বাঁধা। রোহন তাকিয়ে থাকে, এক মুহূর্তে মহিলা অদৃশ্য। রোহন জেগে দেখে তার মা সুস্থ হয়ে গেছে, কিন্তু মাটিতে পড়ে আছে একটা পদ্ম ফুল আর এক টুকরো কালো চুড়ি। গ্রামের একজন বৃদ্ধ বলে, বাবা, যেদিন থেকে তোর মা বেঁচেছে ওই মন্দিরের ভেতর কত প্রদীপ জ্বলে, কিন্তু কেউ জানে না কে জ্বালে।